হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি শুনবেন মনোযোগ সহকারে, আর সবাই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। সত্যি কথা বলতে গিয়ে আমার জীবনে কি এমন একটা ঘটনা ঘটে গেছে, সেটা যদি আমি বলি আপনাদেরকে, আপনাদের চোখ কপাল উঠে যাবে। আসলে আমার জীবনে এমন কিছু হয়ে গেছে যে সেটা আমার বলতেও লজ্জা করে, বিবেকে বাধা দেয়, আর না বললেও তো হয় না। আসলে জীবনটা মানুষের যতটা সহজ ততটা কঠিন। মনে করেন যে আমি ছোট থেকে বাপের বাড়িতে বড় হইলাম, এই পর্যন্ত এত কষ্ট করে আমার বাপ মা আমারে লালন পালন করলো, কোনো দিন কোনো রকমের কোনো সমস্যা হইলো না। হঠাৎ করে মনে করেন একটা সময় এসে আমারে এমন একটা ঝড় আসলো আমার জীবনে, মনে করেন আসার পরে আমার মনে করেন হয়ে গেল কি ব্রেস্ট টিউমার। এই ব্রেস্ট টিউমারটা হওয়ার পর থেকে আমার বাপের মনে করেন যে চাই কিছু টাকা পয়সা ছিল, সেগুলো একবারে ধ্বংস হয়ে গেল, একবারে শেষ হয়ে গেল। পরবর্তীতে মনে করেন আমার বাপের আর কোনো টাকা পয়সা নাই, মনে করেন যে চলার মতো কোনো পরিস্থিতি নাই, কেমনে কি করব। পরে সুদি করে লাভি করে কিছু টাকা পয়সা নিয়ে এসে একটা মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চিকিৎসা করতে দিল। এমন একটা মেডিকেলে নিয়ে যায় চিকিৎসা করতে দিল। সেই মেডিকেলে মনে করেন যে বিশ্বাস করবেন কি না করবেন, ওইখানে যাওয়ার পরে মনে করেন যে এমন এক বাটপার ডাক্তারের পাল্লায় পড়ছি। সে টাকা ঠিকই নিছে, টাকা ঠিকই নিছে, কিন্তু মনে করেন যে চিকিৎসা যে করব, ও চিকিৎসা করার মন মানসিকতা ওর আছে কি না আছে, না ওর খালি চাহিদার দিকটাই আছে, সেটা আমি ভালো করে আমি বলতে পারবো না। উপর আল্লাহ পাকে ভালো জানে। কিন্তু আমি যতটুকু দেখছি, আমি তো মনে হয় যে ওর চাহিদার কারণে ও ওই জায়গায় ডাক্তারিগিরি করতেছে। আসলে ওর চরিত্রটা এত খারাপ, ওর নজরটা এত খারাপ। ভালো কোনো একটা রুগী দেখলে তারে মনে করেন ইমার্জেন্সিভাবে মানে অসুস্থ বেশি হওয়ার কথা বইলা সে ওই রুমে ঢুকায় মনে করেন তার ট্রিটমেন্ট করে কি না করে, তার বেস্টে মনে করেন যে হাত দেয়, এটা সেটা করে, তার ফিগার টিগার একটু বোলা শোলায় মনে করেন যে তার লগে ওই শারীরিক সম্পর্ক করে কইরা টেরা সেই রুগীর তারপরে ছেড়ে দেয়। তো আমার ব্রেস্ট টিউমার, আমিও গেছি সেই লুচ্চা ডাক্তারের কাছে, আমারে নিয়ে গেছে। এখন আমারে কেন না করে ছাড়বো। পরে দেখা যায় যে আমার ওই জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন অপারেশনের রুমে ঢুকাইলো, তখন দেখা যায় আমার বুকের কাপড়টা সরাইলাম। সরানোর পরে দেখা যায় যে সেই জায়গাটা দেখার পরে, আমার ব্রেস্টে দেখার পরে তার মাথা গেছে হ্যাং হইয়া। তখন তো সে তার মনে করেন যে অপারেশন করবো না কি করব, ওষুধ দিব না কি করব, তার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। পরে সে কি করলো, পরে মনে করেন যে আমার লাগে সেই মনে করেন যে অবস্থায় সব কিছু ক্যামেরা ট্যামেরা বন্ধ টন্ধ কইরা টুইরা মনে করেন আমার লাগে শারীরিক সম্পর্কটা কইরা ফেলাইল। আর শারীরিক সম্পর্ক করার পরে আমাকে বলতেছে যে তুই এই কথা কাউরে বলবি না, এগুলা বললে কিন্তু মনে করে যে তোর অবস্থা খারাপ আছে, তোর চিকিৎসা করতে 1 টাকাও দিতে হবো না, তোর চিকিৎসা আমি ফ্রিতেই করে দিলাম। আর যদি বলস তাহলে কিন্তু তোর সমস্যা আছে, তোর টাকা পয়সা যত যা লাগে মনে করে যে তোর চিকিৎসাও যদি লাগে তুই আমার কাছ থেকে নিবি, কিন্তু তার বিনিময় তুই আমারে খালি সময় দিবি। তখন আমি বললাম যে ঠিক আছে, দেখা যায় কি করা যায়। আসলে আমার বাপ মাও গরিব, সেই হিসাবে আমিও রাজি হয়ে গেলাম। পরে আমার চিকিৎসা করলো, চিকিৎসা করে আমার সুস্থ মুস্থ করলো, কিন্তু আমার টাকা পয়সা দিতে হইলো না, কিংবা তারে আমি সময় দেওয়ার বিনিময়ে আমি সুস্থ হয়ে গেলাম। তো বাদ বাকি মনে করেন যে বুঝতেই তো পারতেছেন, আমার ফ্যামিলিতে কেউ অসুস্থ হলে কোনো রকম সমস্যা হলে আমি তার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে দেখা যায় তারে আমি একটু সময় দিই। সময় দেওয়ার বিনিময়ে সে মনে করেন যে আমার ফ্যামিলিতে যেই অসুস্থ হোক তাকে সুস্থ করে দেয়, তার জন্য ওষুধ পানি দেয়, দেখা যায় আমার এই কিছু টাকা পয়সাও দেয়। তো এরকমভাবেই মনে করেন আস্তে 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 তার সঙ্গে মনে করেন যে শারীরিক সম্পর্ক করতে 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 মনে করেন আমি ভালো একটা পজিশনে উঠে গেলাম, ভালো একটা পজিশনে আসলাম। তো আর কি করব, বুঝতেই তো পারতেছেন। ও যদি আমাকে দিতে পারে আমি নিতে পারবো না কেন? আমি তো সাধারণ একটু সময়ই দিতেছি, সময়ের বিনিময়েই তো এত কিছু পাইতেছি, যেহেতু আমার প্রয়োজন, আমার সংসারটা অভাবী। তো আর কি করব,
এই কারণে মনে করেন যে আমিও আর কোনো চিন্তা ভাবনা করি না কইরা আমিও তখন মনে করছি যে ঠিক আছে 5-6 মিনিট তো একটা সময় দিতে হয় একটা পুরুষরে, এর উপরে তো আর না, আর এর উপরে গেলে হয়তো আধা ঘন্টা, এর উপরে তো আর না। এই ভাইবা আমিও তারে সময় দিতাম, প্রতিনিয়ত দিয়ে আমার বাড়িতে যার যার সমস্যা হয়তো সমাধান করে নিতাম। নিজেরও মনে করেন যে সমাধান সব কিছু সমাধান করে ফেলালাম। করে ফেলানোর পরে এখন আল্লাহ রহমতে দিনকাল আমার ভালোভাবেই কাটতেছে। সে আমার বাজার করার টাকা পয়সাটাও দিতেছে, সব কিছু মনে করেন যে ঠিক মতো। এখন আমিও ভালোভাবে চলতেছি, ভালোভাবে আছি, আল্লাহ রহমতে ভালো আছি, ভালোভাবে চলবো। আপনারা মনে করেন যে দোয়া করবেন আমার জন্য, কেননা মনে করেন যে সবাই দোয়া লাগে একটা সংসারে ভালোভাবে চলতে গেলে, কোনো কিছু একটা করতে গেলে সবার দোয়া আশীর্বাদ সব কিছু মিলে ঝিলাই মনে করেন যে চলতে হয়। কিন্তু আপনারা মনে করেন আমার নেগেটিভভাবে নেবেন না, কেননা আমি পরিস্থিতি শিকারের কারণে করতেছি, আমার বাপের কোনো কিচ্ছু নাই, আমরা অনেক গরিব অসহায়। আমার বাপ মায়ে দেখা যায় যে বয়স্ক হয়ে গেছে, তারা আর কি কাজ করবে, আর কি কাজ করে কয় টাকায় বা আনতে পারবে, সেই হিসাবে পরিস্থিতি স্বীকার করে আমি সব কিছু করতে বাধ্য সজ্ঞানেও। কেননা আজকে আপনি আমাকে একটা জিনিস দিচ্ছেন, দুদিন পরে আপনি যদি আমার কাছে কিছু চান, আপনাকে যদি আমি না দেই, আপনি 3 দিনের দিন আমারে চিনবেন না, আমারে খোটা দিয়ে কথা বলবেন, দুনিয়ার কথা শোনাবেন, লোভী বলবেন, অমুক সমুক নানান ধরনের কথা বলবেন। তো আমি চাই কি যে আমি যেটাই নেই মানুষের কাছ থেকে আমি পরিশ্রমের বিনিময়ে নেই, যেন ওইটা নিয়ে কেউ কখনো বলতে পারে না আমি লোভী, কেউ কখনো যেন বলতে পারে না আমি বাটপার সিটার অমুক সমুক, এগুলো কথা যেন আমার শুনতে না হয়। সেই কারণে আমি মনে করেন যে তার সঙ্গে আমি সময় দিতেছি, 5 মিনিট লাগুক আর 10 মিনিট লাগুক আর 40 মিনিট লাগুক আর যাই লাগুক, আমি সময়ের বিনিময় পরিশ্রম করে আমি তার কাছ থেকে টাকাটা নিতে আসছি, কেউ আর আমাকে কিছু বলতে পারবে না। তো এরকম করে মনে করেন এক পর্যায়ে দেখা যায় যে তার বিনিময় মনে করেন সে লুচ্চা হলে কি হবে, তার চরিত্রটা খারাপ হলে কি হবে, তার বিনিময়ে মনে করেন যে আমি আজকে আমার বাপের বাড়িটা মনে করেন যে ভালোভাবে সুন্দর মতো মনে করেন যে ঘর বাড়িগুলা টাকা পয়সার বিনিময়ে সুন্দর করতে পারছি, সুন্দর হয়েছে, কিংবা আমরাও ভালো চলতে পারতেছি, 2 টাকা মনে করেন যে ভালো খাইতে পারতেছি, 2 টাকা বা জমায় রাখতে পারতেছি। এরকম করতে 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 মনে করেন যে সব সময়ের জন্য মনে করেন যে আল্লাহ পাকের কাছে আশা করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে মানে শান্তিতে দিন কাটানোর জন্য দিন দেয়, সময় দেয়, ভালোভাবে যেন আয় উন্নতি করার মতো দিন দেয়। এই মিলে জিলে যেন আমরা সব মিলে থাকতে পারি, চলতে পারি, এরকমভাবে যেন আমরা সব সময়ের জন্য আমরা থাকতে পারি। কেননা আমাদের জীবনে চলতে গেলে বাঁচতে গেলে গরিব হয়ে থাকলে কোনো জায়গায় মূল্য পাওয়া যাবে না, কোনো জায়গায় দাম পাওয়া যাবে না, কোনো জায়গায় সম্মান পাওয়া যাবে না। যখন আমাদের মাথায় একটু তেল হবে, মানে তেল দেব, তখন দেখবেন মানুষের অভাব পড়বে না। তাই আমি চাই আমার যেরকম হয়েছে এরকম কারোর সঙ্গে যেন হয় না হয়, কারো লাইফে যেন এরকম না হয়। সবাই ভালো থাকবেন।